আমার নিজের অজান্তে আমাকে দিয়ে একজন কালো জাদু করিয়েছে, কিন্তু এখন এই বিষয়টা আমি বুঝতে পেরেছি। এর মাঝে 5-6 বছর কেটে গেছে। এতে কি আমি গুনাহগার হিসাবে চিহ্নিত হব? এর থেকে মুক্তি পাবো কি করে? প্রিয় ভাইয়েরা, কালো জাদুতে এখনকার সমাজ সয়লাভ হয়ে গেছে। ঘরে ঘরে কালো জাদুর প্রভাব নানানভাবে। এক শ্রেণী আছে বুঝতে পারে নাই, তাকে হয়তো এমন কোনো একটা কাজ করতে বলছে যে তুমি এটা নিয়ে যাও, তো হয়তো বা জানি না, এই প্রশ্ন ক্লিয়ার না, যে এইটা অমুক জায়গায় পুঁতে দিয়ে আসো। উনি বিশ্বাস, সরল বিশ্বাস এক জায়গায় পুঁতে দিছে। পরে দেখে যে ওর মধ্যে এমন কিছু তাবিজাত লেখা ছিল, এমন কিছু লেখা ছিল যাতে কারো ক্ষতি হয়, ওই রকম কালো জাদুর করে দিছে। আল্লাহর নবী বলছেন, আল্লাহ রব্বুল আলামিন তাদের দিকে ফিরেও তাকাবেন না কিয়ামতের দিকে। ঈমানহীন তাদের হয়ে যাবেই, আল্লাহ তাকাবেন না। যারা দুনিয়ার বুকে এরকম জাদু টোনা করে, জাদুকর, এরা আল্লাহর কাছে এদের দোয়াও কবুল হবে না, এদের দিকে আল্লাহ ফিরেও তাকবেন না। বড় অপরাধ এইটা, কিন্তু উনি না জেনে করছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তওবা করেন, আল্লাহ মাফ করে দিবেন ইনশাল্লাহ। তবে আপনার দায়িত্ব হবে, যার ক্ষতিটা করেছিল আপনি যদি জেনে থাকেন, তাকে জানানো যে আমি এটা বুঝি নাই, আমি এটা করে ফেলছিলাম। তবে এই জানানোর মধ্যে যদি আবার ঝামেলা হয় যে ওই লোক এই রোগের থেকে বের হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে, এখন বলে দিলে উল্টা রেশারেশি তৈরি হবে, কিন্তু তিনি সুস্থ হয়ে গেছেন, তাহলে সুস্থ হয়ে গেলে বলার দরকার নাই, আল্লাহর কাছে তওবা করবেন। কিন্তু তিনি যদি অসুস্থতা এখনো ভোগ করেন, এটার এফেক্ট থাকে, তাহলে তাকে জানানো মানে বান্দার হক নষ্ট করছেন, এটা ক্ষমা পাওয়া হয়ে গেল। এরপর আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। আল্লাহ আমাদের এইগুলা থেকে বাঁচার তৌফিক দান করে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আশা বসাকে কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন। বিদেশ থেকে ইনকাম করা বড় ভাইদের টাকা দিয়ে কোনো জমি বাবার নামে কিনলে ছোট ভাই বোন সবাই সেই জমি পাবে কিনা? বড় ভাই যদি টাকা পাঠায়, ওই অ্যাকাউন্ট যদি পিতার হয়, আর এটা যদি তার একক কামাই হয়, তাহলে এই কামাই দিয়ে পিতার জন্য দায়িত্ব, এজমালিভাবে জমি কিনতে পারবেন না। যদি এজমালি জমি কিনেন, ওই সন্তানকে জানাতে হবে যে বাবা, আমি কিন্তু তোমার কামাইয়ের টাকা দিয়ে এখানে জমি কিনতেছি, এটা এজমালিভাবে, তুমি কি বলো? ও যদি বলে আব্বা আপনি মালিক, আপনি এটা করতে পারেন, তাহলে বাপ করতে পারবে। কিন্তু ওই ভাই কামাই করবে একজন, জমি কিনা হবে, সকলের মধ্যে বন্টন করে দেওয়া হবে। ইসলাম এটার বাধ্যবাধকতা দেয় নাই। অনেক পিতা আছেন অন্যায্য আচরণ করেন, সন্তানকে 3 লাখ টাকা দিয়ে পাঠাইছে, উনি 30 লক্ষ টাকা পার করেও 3 লক্ষ টাকা শোধ করতে পারে নাই, আছে না? তার দেশে আসার পরেও যে হাল, ওই বিদেশে থাকতেও সে হাল। শাইখ আহমদুল্লাহ একটা বড় আদরের কথা, বড় ব্যথার কথা বলেন, প্রবাসীদের কোনো দেশ নাই। দেশ আছে? দেশে আসার পরে জিজ্ঞাসা করে, এ ভাই প্রবাসী ভাই আসছে রে, প্রবাসী মানে ওই বাংলাদেশি বলে না, আবার ওই দেশে যাওয়ার পরে বলে আহা প্রবাসী যোদ্ধা, রেমিটেন্স যোদ্ধা, ও বাংলাদেশি, তাও বলে না। ওখানেও দোষ নাই, এখানেও তার দেশ নাই, কেরিয়ার শেষ, ঠিক না? খবরদার বেইনসাফ যেন না করা হয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আর যাদের বাপ মা প্রবাস থেকে টাকা পাঠায় কষ্ট করে, আপনি যে ঢুড্ঢামি করে টাকা উড়ায় দেন, এত সহজ নয়, বিদেশটা বড় কঠিন। অতএব এই টাকার মূল্যায়ন করা, এটা আপনার জন্য দায়িত্ব। আলাদা অ্যাকাউন্ট বানাবেন, আলাদা করে রাখবেন। অনেক বউ পর্যন্ত এমন বানরামি করছে স্বামীদের সাথে, কঠিন টাকা পয়সা কামাই করে আসে, ওই মহিলা চলে গেছে অন্যের সাথে, ও তো ভালোবাসার ঠেলায় সব টাকা পয়সা খেলে ওর অ্যাকাউন্টে। করার কিছু আছে? নাই। অতএব মুসলমান এক গর্ত থেকে দ্বিতীয়বার কখনো ধোঁকাপ্রাপ্ত হবে না, সাবধান হতে হবে। যদি দেখি ফজরের নামাজের সুন্নত পড়ার আগে শুরু হয়ে গেছে, তাহলে কি সুন্নত না পড়ে নামাজে দাঁড়ানো যাবে? প্রিয় ভাইরা, এক্ষেত্রে আমাদের ওলামায়ে কেরামের 2 ধরনের মন্তব্য আছে। ফজরের সুন্নত এমন সুন্নত, যেই সুন্নতের কাজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন। তাবেঈদের থেকে এরকম প্রমাণিত আছে, যারা সাহাবীদের আমল দেখেছেন, যে শেষ বৈঠক পাওয়ার এরকম সম্ভাবনা থাকলেও অনেকেই সুন্নতটা আদায় করে জামাতে শরীক হয়েছেন। তবে অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম বা যারা ফোকাহে কেরাম, তারা বলেন যদি ফরজ শুরু হয়ে যায়, তাহলে ফরজের প্রায়োরিটিটাই সবচেয়ে বেশি হয়। আপনার সুযোগ আছে পরে আদায় করবেন। তাছাড়া যদি ফরজ শুরু হয়েছে আপনি সুন্নত পড়েন, তাহলে ফরজের গুরুত্বটা সেই জায়গায় কম দেখা যায়। এই জন্য আপনি শরীক হয়ে যাবেন ফজরের নামাজে, আপনি তাহলে আপনার নামাজের পরে পরবর্তীতে এটা আদায় করে নেবেন আপনি। কিন্তু কেউ যদি আগেও পড়ে ফেলেন, এটা তার জন্য একদম নিষিদ্ধ কাজ বা অবৈধ কাজ বা নাজায়েজ কাজ, এটা বলা যাবে না। তবে উত্তম হচ্ছে তার জন্য যে ফজরের নামাজ দাঁড়ায় গেলে আপনি নামাজে শরীক হবেন, পরবর্তীতে আপনি 2 রাকাত নামাজ আদায় করে নেবেন।